বন্ধুরা আমি এখন ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। তো দেখো তোমরা সবাই তো অনেকেই পোস্ত অন্যরকমভাবে বানাও, যার যেরকম ইচ্ছা মনের মতন করে বানাও। তো আমিও আজকে ঠিক আমার মনের মতন করে বানাচ্ছি। এই পোস্ত আমার শাশুড়ি মায়ের হাতে শেখা। যেভাবে পোস্ত বানাতেন উনি এখন পরলোক গমন করেছেন এবং শাশুড়ি মায়ের হাতের রান্না খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিলেন উনি। তো ওনার মতন কিছুই রান্না করতে পারি না, তবু চেষ্টা করছি ওনার মতন বানানোর। প্রথমে আমি আলুগুলো কড়াইতে তুলে ভাজার চেষ্টা করছি কড়াইতে তুলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এবার ঝিঙেগুলো তুলে দিলাম কড়াইয়ের মধ্যে। তোমরা তো সবাই হলুদ দিয়ে খাও, কেউ 5 ফোড়ন দাও, কেউ কালো জিরে ফোড়ন দাও। আমি কোনো ফোড়নের পোস্ত করি না, আমি করি ভেজে ফোড়ন ছাড়া। আমার শাশুড়ি মায়ের হাতে শেখা, উনি আমাকে এভাবে শিখিয়েছেন। অপূর্ব খেতে ভালো লাগে, অপূর্ব সুন্দর লাগে। তো চলো তৈরি করি ঝিঙে পোস্ত। দেখো বন্ধুরা, ঝিঙে থেকে কত সুন্দর জল ছেড়ে গেছে। এখন আলু ঝিঙেটা একটু ভালো করে ভাজছি। আমি হলুদ ছাড়া পোস্ত করব আজকে, খুব টেস্টি হয়। তোমরা যদি মনে করো বন্ধুরা একদিন হলুদ ছাড়া পোস্ত করে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে। আজকে একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা, সর্দি জ্বর হয়েছে তো ভাল লাগছে না, তো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে পোস্ততে বাটবো। তো চলো বন্ধুরা, আমি এখন পোস্ত বাটা শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি শিলনোড়ায় পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু লাল লাল করে। দেখছো পোস্তটা, আলু ঝিঙেটা ফুটে উঠেছে। এবার পোস্তটা দেব, শিলনোড়ায় বেটেছি আমি। দেখো বন্ধুরা, আমি অনেকটাই এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বেটেছিলাম, পোস্ত দিয়ে দিয়েছি। এবার কাঁচা সর্ষের তেল একটু চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরা পোস্ত করো, আমিও পোস্ত করছি। আমার পোস্তটা একটু অন্য রকমের। তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ঝিঙে পোস্তর কালার এসেছে, দেখতে পাচ্ছ, হলুদ ছাড়া বেশ লালচে লালচে কালার এসেছে, কিন্তু ক্যামেরার জন্য এরকম লাগছে। এবার আমি পোস্তটা নামাবো। তো চলো বন্ধুরা, দেখো আমার ঝিঙে পোস্ত রেডি। খুব খেতেও সুস্বাদু হয়েছে, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো।